অনুক্রম এবং শ্রেণী মানে এপি জিপির চ্যাপ্টারটাকে আমি একটু আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক এপি বলতে কি বোঝায়। ধরে নেওয়া যাক একটা সিরিজ রয়েছে, সিরিজটা হচ্ছে কিছুটা এরকম 2, 4, 6, 8, 10, 12। এই যে সিরিজটা, এখানে দেখো সবকটা টার্মে +2 রয়েছে, মানে 2 এর সাথে 2 যোগ করে 4 হয়েছে, তার সাথে আবার 2 যোগ করে 6 হয়েছে, এর সাথে আবার 2 যোগ করে 8 হয়েছে, তার সাথে 2 যোগ করে 10 হয়েছে, তার সাথে 2 যোগ করে 12 হয়েছে। এই যে সিরিজটা, এটা রয়েছে এপিতে। আরেকটা সিরিজ রয়েছে, এখানটা রয়েছে ধরো 2, 4, 8, 16, 32। এই যে সিরিজটা, এখানে দেখো 2 মাল্টিপ্লাই হয়েছে, 2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 4 আসছে, এটার সাথে আবার 2 মাল্টিপ্লাই করলে 8 আসছে, এটার সাথে আবার 2 মাল্টিপ্লাই করলে 16 আসছে, তার সাথে আবার 2 মাল্টিপ্লাই করলে 32 আসছে। এটাকে বলা হচ্ছে জিপি। এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এপি জিপি মানে এপিতে টার্মগুলো কোনো একটা সংখ্যা প্লাস বা মাইনাস করে আসতে পারে। এরকমও হতে পারে যে একটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে -2, তারপরটা হচ্ছে -4। এখানে সবকটা দেখো 2 মাইনাস রয়েছে। তাহলে বলা যেতে পারে যে কোনো একটা সংখ্যা প্লাস করে অথবা মাইনাস করে কোনো একটা সিরিজ তৈরি হলে সেটাকে বলা হচ্ছে এপি। ঠিক একই রকমভাবে কোনো একটা সিরিজ রয়েছে যেখানে কোনো একটা সংখ্যাকে মাল্টিপ্লাই করা হচ্ছে অথবা কোনো একটা সংখ্যাতে ডিভাইড করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জিপি। যেমন ধরে নেওয়া যাক কোনো একটা সিরিজ রয়েছে, সেখানে 27 রয়েছে, তারপরটা রয়েছে 9, তারপরটা রয়েছে 3, তারপরটা রয়েছে 1, তারপরটা রয়েছে 1/3। সব করে দেখো 3 দিয়ে ডিভাইড করা হয়েছে, এটাকে বলা হবে জিপি। গুণ বা ভাগ থাকলে সেটা হচ্ছে জিপি, প্লাস বা মাইনাস থাকলে সেটাকে বলা হচ্ছে এপি। তো আজকে আমরা এপিটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এপির ফর্মুলাগুলোকে দেখে নেওয়া যাক। এপিতে একটা সিরিজকে কিরকম ভাবে লেখা হয়ে থাকে, এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এরকম ভাবে লেখা হয়ে থাকে সিরিজটাকে। এখানে ফার্স্ট টার্ম কত হচ্ছে, ফার্স্ট টার্ম ইকাল টু হয়ে যাচ্ছে এ, কমন ডিফারেন্স কত হচ্ছে, কমন ডিফারেন্স হয়ে যাচ্ছে ডি। ফার্স্ট টার্ম হচ্ছে এ, কমন ডিফারেন্স হচ্ছে ডি। এবার যদি এই সিরিজটার এন নাম্বার টার্মটাকে বার করতে বলে, এন তম পদটাকে বার করতে বলে, তাহলে কত হবে, সেটা হয়ে যাবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। যদি এন তম পদ থেকে বার করতে বলে, সেটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর যদি এনখানা টার্মের সামটাকে বার করতে বলে, যোগফলটাকে বার করতে বলে, এনখানা টার্মের সামটাকে বার করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কিছুটা এরকম, n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা হচ্ছে এনখানা টার্মের যোগফল নির্ণয় করা ফর্মুলা। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, n/2 আর এটা যেরকম ছিল সেরকম রইল, এল এর জায়গায়, এল মানে কি লাস্ট টার্ম, তো লাস্ট টার্মটা কত ছিল, লাস্ট টার্মটা ছিল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা এল এর জায়গায় লাস্ট টার্মের ফর্মুলা মানে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটাকে বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে n/2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হয়ে যাচ্ছে এস এন এর ফর্মুলা। মানে এন সংখ্যক পদের যদি যোগফল বার করতে হয়, তাহলে আমরা এটাকেও ইউজ করতে পারি বা এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করতে পারি। নেক্সট কিছু অঙ্ক করা যাক। ধরে নেওয়া যাক একটা সিরিজ রয়েছে, এখানটা রয়েছে 1, দুখানা টার্ম রয়েছে, সেই টার্ম দুটোর জায়গায় গ্যাপ দেওয়া রয়েছে, তারপর হচ্ছে -50। তো বলছে এই শূন্য স্থানে টার্মগুলো কত কত বসবে। তাহলে দেখো জায়গাটাকে, ফার্স্ট টার্মটা আমাদের এখানে গিভেন রয়েছে, ফার্স্ট টার্মটা গিভেন রয়েছে 1, আর লাস্ট টার্মটা কত গিভেন রয়েছে, লাস্ট টার্মটা দেওয়া রয়েছে -50। তো লাস্ট টার্মটা কত নম্বর টার্ম হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম। মানে 4 নাম্বার টার্মটা গিভেন রয়েছে -50, 4 নাম্বার টার্মটা গিভেন হচ্ছে -50।
তো এটাকে আমরা A4 বা T4 যাই ইচ্ছা লিখি না কেন, একই ব্যাপার, দুটো একই ব্যাপার, A4ও লিখতে পারি, T4ও লিখতে পারি। তো 4 নাম্বার টার্মের ফর্মুলা কি? 4 নাম্বার টার্মের ফর্মুলা হচ্ছে A প্লাস n-1 ইন্টু ডি। তো এখানে n এর জায়গায় 4 বসবে। তো ফার্স্ট টার্ম কত গিভেন রয়েছে? ফার্স্ট টার্ম হচ্ছে 1, তাহলে এখানটা কত হচ্ছে? এটা 3D হয়ে যাচ্ছে। এটা ইকাল টু দেওয়ার হচ্ছে -50। 4 নাম্বার টার্ম ইকাল টু দেওয়ার হচ্ছে -50। তো এখান থেকে আমাদের ডিটাকে বার করতে হবে। তাহলে 3D ইকাল টু কত হচ্ছে? -50 -1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3D ইকাল টু -51। তাহলে ডি ইকাল টু হয়ে যাচ্ছে -51/3। তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? -17 পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিফারেন্সটা হচ্ছে -17। এবার আমাদের সেকেন্ড টার্ম বার করতে হবে, থার্ড টার্ম বার করতে হবে। তো সেকেন্ড টার্মের ফর্মুলা কি? সেকেন্ড টার্মের ফর্মুলা হচ্ছে A প্লাস n-1 ইন্টু ডি। এনের জায়গায় কত বসবে? এনের জায়গায় 2 বসবে, সেকেন্ড টার্ম যেহেতু। তো এ কত ছিল? 1, 2 - 1 করলে হয়ে যাচ্ছে 1, ডি এর জায়গায় কত ছিল? -17, তাহলে হয়ে যাবে এখানটা -16। এটা হচ্ছে সেকেন্ড টার্ম। আবার 3 নাম্বার টার্ম বার করতে হবে। তো 3 নাম্বার টার্মের বেলা কত হবে? A প্লাস 3 - 1 ইন্টু ডি। তাহলে এর জায়গায় বসবে 1, এখানটা বসছে 2 ইন্টু -17, তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো -33। এটা হয়ে যাচ্ছে 3 নাম্বার টার্ম। এই দুটোই হচ্ছে আনসার, -16 আর -33। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দুখানা শূন্যস্থান দেওয়া রয়েছে, তারপর একটা রয়েছে 19, তারপরে আবার শূন্যস্থান দেওয়া রয়েছে দুটো, নেক্সট দেওয়া রয়েছে 31। তো এখানে দেখো 1 নাম্বার 2 নাম্বার টার্মটাকে বার করতে দিয়েছে, 3 নাম্বার টার্ম দিয়ে গিভেন রয়েছে, মানে T3টা গিভেন রয়েছে 19। 4 নাম্বার 5 নাম্বারটাকে বার করতে বলেছে, T6 গিভেন রয়েছে 31। তো T3 ফর্মুলা কত? T3 ফর্মুলা হচ্ছে A প্লাস n-1 ইন্টু ডি। 3 এর জায়গায় বসবে 3, এটা ইকাল টু হচ্ছে 19। তাহলে কত হবে? A প্লাস 2D ইকাল টু হচ্ছে 19। এটা হয়ে গেল 1 নাম্বার ইকুয়েশন। T6 মানে কত? A প্লাস 6 - 1 ইন্টু ডি, এটা ইকাল টু হচ্ছে 31, তাহলে হয়ে যাবে A প্লাস 5D ইকাল টু হচ্ছে 31। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমাদের এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করে A আর D এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কত হবে? এখানে দেওয়া ছিল A প্লাস 2D ইকাল টু হচ্ছে 19, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর দেওয়া হচ্ছে A প্লাস 5D ইকাল টু 31। এই দুটোকে আমরা সলভ করছি। তো কি করবে? এখানটায় সাইনটাকে চেঞ্জ করছি, এটা মাইনাস করছি, এটাও মাইনাস করছি, এটাও মাইনাস করছি। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 2D - 5D, তাহলে আমরা পেয়ে যাবো -3D ইকাল টু কত হচ্ছে? -12। তাহলে ডি ইকাল টু কত হচ্ছে? মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 12/3, তাহলে এখানটা বসবে 4, ডি ইকাল টু হয়ে যাচ্ছে 4। এবার এখান থেকে আমাদের এটাকে বার করতে হবে। তো আমরা 1 নাম্বার ইকুয়েশনে ডি এর জায়গায় 4 বসিয়ে দেবো। 1 নাম্বার ইকুয়েশনে ডি এর জায়গায় 4 বসিয়ে দেবো। তাহলে A প্লাস 8 ইকাল টু হয়ে যাচ্ছে 19। তাহলে A ইকাল টু কত হচ্ছে? A ইকাল টু হয়ে যাচ্ছে 19 - 8, তাহলে হয়ে যাবে 11। তাহলে আমরা ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম। ফার্স্ট টার্মটা কত পেলাম? ফার্স্ট টার্মটা পেয়ে যাচ্ছি 11। আমাদের T2 বার করতে হতো, সেকেন্ড টার্মটাকে বার করতে হতো। তো সেকেন্ড টার্ম বার করার ফর্মুলা কি? ডি তো আমরা পেয়ে গেছি, ডিটা হচ্ছে 8, ডিটা হচ্ছে 4। সেকেন্ড টার্মের ফর্মুলা হচ্ছে A প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে এর জায়গায় 11 বসবে, এন এর জায়গায় 2 বসবে, ডি এর জায়গায় 4 বসবে। তাহলে কত হচ্ছে? 11 প্লাস 1 ইন্টু 4, তাহলে হয়ে যাচ্ছে 15। সেকেন্ড টার্ম হয়ে যাচ্ছে 15। আমাদের বার করতে হতো T4 T5। T4 এর ফর্মুলা কত হবে? A প্লাস n-1 ইন্টু ডি। তো এর জায়গায় বসবে 11, এন এর জায়গায় বসবে 4 - 1, ডি এর জায়গায় কত বসবে? ডি এর জায়গায় বসবে 4।
আমরা যেহেতু 4 নাম্বার টার্মটাকে বার করছি সেই কারণে আমরা এন এর জায়গায় 4 বসিয়েছি। তাহলে কত হচ্ছে এখানটা 3 ইন্টু 4, তাহলে হয়ে যাবে 23, প্লাস করলে হয়ে যাবে 23। T5 বার করতে হতো, T5 কত হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর জায়গায় বসবে 11, 5 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর জায়গায় বসবে 4, তাহলে কত হবে, এখানটায় হয়ে যাচ্ছে 4, এখানটা হচ্ছে 4, 4 4 16, তাহলে হয়ে যাচ্ছে 27। তিনটা আনসার, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, 4 নাম্বার টার্ম, আর লাস্ট হচ্ছে 5 নাম্বার টার্ম। এই চারটে হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা এপি দেওয়ার হচ্ছে 7, 11, 15, 19, এর কত নাম্বার টার্মটা 111 হবে, না 111টা কত নাম্বার টার্ম হবে, তাহলে আমরা কি করব। ফার্স্ট টার্ম গিভেন রয়েছে 7, সেকেন্ড টার্ম গিভেন রয়েছে 11, তো ডিফারেন্সটা কত হবে, এদের মধ্যে কমন ডিফারেন্সটা কি করে বার করব, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করে দেবো, তাহলে কমন ডিফারেন্স বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড টার্ম থেকে আমরা ফার্স্ট টার্মটাকে মাইনাস করে দিলাম, তাহলে আমরা কমন ডিফারেন্সটা পেয়ে যাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি টি এন গিভেন রয়েছে 111, মানে এন নাম্বার পদটা হচ্ছে 111। তো এন নাম্বার পদের ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা এখানটা হচ্ছে 111। তো এর জায়গায় আমরা পেয়ে গেছি 7, এনটা তো আমরা বার করছি, ডি এর জায়গায় আমরা পেয়ে গেছি 4, এটা এখানটা হচ্ছে 111। তো 7টাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কত পাবো, এন মাইনাস 1 ইন্টু 4 ইকাল টু 111 মাইনাস 7, তাহলে কত হচ্ছে এন মাইনাস 1 ইন্টু 4, মাইনাস করলে কত হচ্ছে এখানটায়, মাইনাস করলে পরে থাকছে 104। নেক্সট স্টেপে আমরা এই 4টা দিয়ে ডিভাইড করেছি, তাহলে কত হবে 104/4, ডিভাইড করলে পরে থাকছে 2 আর 6, তাহলে n মাইনাস 1 ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 26, তাহলে n ইকাল টু কত হবে, n ইকাল টু হয়ে যাচ্ছে 26 প্লাস 1, তাহলে হচ্ছে 27, তাহলে 27 নম্বর টার্মটা হচ্ছে 111, আনসার হবে 27। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা এপি দেওয়া রয়েছে, এপিটা বলছে 2, 9, 16, 23 এরকমভাবে চলতে থাকছে, 2, 9, 16, 23। তো বলছে এই এপিটার কোনো টার্ম 600 হতে পারে কি, কোনো টার্ম 600 হতে পারে কি, সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কী করবো, এখানে ফার্স্ট টার্ম কত রয়েছে, ফার্স্ট টার্ম রয়েছে 2, সেকেন্ড টার্ম কত রয়েছে, সেকেন্ড টার্মটা রয়েছে 9, তাহলে ডিফারেন্স কত হবে, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করে দিলে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব, তাহলে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 7। তাহলে দেখো আমরা ফার্স্ট টার্ম পেয়ে গেছি, ডিফারেন্স পেয়ে গেছি, তো আমরা ধরে নিচ্ছি টি এন এত নাম্বার টার্মটা হচ্ছে 600, টি এন এই টার্মটা হচ্ছে 600। তো টি এন এই ফর্মুলা কত, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকালটা হচ্ছে 600। তো এ বলতে কত আছে, এ বলতে আছে 2, এনের জায়গায় কত বসবে, এনের জায়গায় বসছে, এনটা তো আমরা বার করছি, তাহলে এন মাইনাস 1, ডি এর জায়গায় কত বসছে, ডি এর জায়গায় বসছে 7, এটা ইকালটা হয়ে যাচ্ছে 600। তাহলে এখানটা হচ্ছে এন মাইনাস 1 ইন্টু 7 ইকালটা হচ্ছে 600 মাইনাস 2, দুইটাকে সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস হয়ে গেছে, তাহলে কত হচ্ছে এন মাইনাস 1 ইন্টু 7 ইকালটা হচ্ছে 598, তাহলে এন মাইনাস 1 ইকাল টু কত হচ্ছে, এন মাইনাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 598/7, এবার সে 7টা দিয়ে মাল্টিপ্লাই করা ছিল, তো এটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি ভাগটা করা যাবে না, এটাকে পূর্ণ সংখ্যা চেঞ্জ করতে হবে, তাহলে কত হবে, এটা ছিল 598/7, তো প্রথমটা যাবে 8 দিয়ে, তাহলে এটা বসবে 56, 38, এটা যাবে আবার 5 দিয়ে, তাহলে এটা বসবে 35, 3 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 85 পূর্ণ 3/7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি n মাইনাস 1 ইকাল টু 85 পূর্ণ 3/7। তো n ইকাল টু কত হবে, 1টাকে সাইড চেঞ্জ করতে হবে, 1টাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 86 পূর্ণ 3/7 হয়ে যাচ্ছে, 1টাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 86 পূর্ণ 3/7। এবার এখানে একটা কথা বলে রাখি, এপিজিপিতে কখনো এনটা ফ্র্যাকশনে হতে পারে না,
তো আমাদের এখানে কোশ্চেনটা কী ছিল, একটা এপি দেওয়া ছিল, তো বলছে যে এই এপিটার কোনো টার্ম 600 হতে পারে কিনা। তো আমরা ধরে নিয়েছিলাম যে টি এন এটা হচ্ছে 600। তো সেখান থেকে আমরা এনটা দেখলাম 86.3 আমি তো প্রথমেই বললাম যে কোনো এপিতে এনটা ফ্র্যাকশনে হতে পারে না, অতএব বলা যেতে পারে আমরা যে ধরেছিলাম টিএন তম পদটা হচ্ছে 600, তো অ্যাকচুয়ালি এটা হওয়া সম্ভব নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এনটা বেরিয়ে যাচ্ছে ফ্র্যাকশনে, এনটা বেরিয়ে যাচ্ছে ফ্র্যাকশনে, অর্থাৎ 600টা এই এপিটার কোনো টার্ম নয়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্নে বলছে কোনো একটা এপি রয়েছে, সেই এপিটার 12 নম্বর টার্মটা হচ্ছে -13, মানে T12টা হচ্ছে -13, আর বলছে প্রথম 4টে পদের যোগফল সেটা হচ্ছে 24, মানে প্রথম 4টে পদের যোগফলটা হচ্ছে 24। তাহলে বলছে প্রথম 10খানা পদের যোগফল কত হবে। তাহলে আমাদের S10টা বার করতে বলেছে, তাহলে আমরা কি করব। T12 দেওয়া রয়েছে, T12 এর ফর্মুলা কি, a প্লাস n-1 ইন্টু ডি ইকাল টু হচ্ছে -13। তো n বলতে কত বসবে, n বলতে এখানটা 12 বসবে, n বলতে এখানটা 12 বসবে, তাহলে কত হচ্ছে a প্লাস 11d ইকাল টু হয়ে যাচ্ছে -13। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো নেক্সট এখানে দেওয়া হচ্ছে S4 ইকাল টু হচ্ছে 24। তো S4 বার করার ফর্মুলা কি, S4 ইকাল টু হয়ে যাবে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা দেওয়া হচ্ছে 24, তো এনের জায়গায় কত বসবে, এনের জায়গায় বসবে 4, এখানটা তো এনের জায়গায় বসবে 4, এটা এখানটা হয়ে যাচ্ছে 24। এটাকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা 2 পড়ে থাকছে। তো আমি এই 2টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত হবে 2a প্লাস 3d ইকাল টু হয়ে যাচ্ছে 24/2, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2a প্লাস 3d ইকাল টু হচ্ছে 12। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বরে কত দেওয়া ছিল, 1 নম্বরে দেওয়া ছিল a প্লাস 11d ইকাল টু হচ্ছে -13, a প্লাস 11d ইকাল টু হচ্ছে -13, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বরে কত ছিল, 2 নম্বরে ছিল 2a প্লাস 3d ইকাল টু 12, 2a প্লাস 3d ইকাল টু হচ্ছে 12, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার এই দুটোকে সলভ করে আমাদের a আর d এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কত বসবে এখানটায়, ওপরেরটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি আর নিচেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা বসবে 2a প্লাস 22d ইকাল টু হচ্ছে -26, আর এখানটায় বসবে 2a প্লাস 3d ইকাল টু হচ্ছে 12, এখানটা মাইনাস, এখানটা মাইনাস, এখানটা মাইনাস, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত হবে 19d ইকাল টু হয়ে যাচ্ছে -38, তাহলে d ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি -38/19, ক্যান্সেল করলে পড়ে থাকছে -2, ডিটা হয়ে গেল -2। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। 1 নম্বর ইকুয়েশনে কত ছিল, a প্লাস 11d ইকাল টু হচ্ছে -13, তো এখানে d এর জায়গায় কত বসবে -2, তাহলে কত হচ্ছে 11 এর সাথে -2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে -22 ইকাল টু হচ্ছে -13, d এর জায়গায় আমরা -2 বসিয়ে দিয়েছি। নেক্সট স্টেপে আমরা -22টাকে আমরা সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে +22, তাহলে কত পাওয়া যাবে, এখানটা পাওয়া যাচ্ছে 9। তাহলে আমরা a পেয়ে গেলাম 9 আর d পেয়ে গেছি -2, a 9 d ইকাল টু হচ্ছে -2। তো আমাদের বলেছে 10খানা পদের যোগফল কত হবে, মানে S10টা বার করতে হবে। তাহলে কি করব, S10 ইকাল টু হয়ে যাবে n/2 2a প্লাস n-1 ইন্টু d। তো এনের জায়গায় কত বসবে, এনের জায়গায় বসবে 10, 10/2 2a, তো এর জায়গায় বসবে 9, এনের জায়গায় বসবে 10 - 1, d এর জায়গায় বসবে -2, এনের জায়গায় 10 বসালাম, d এর জায়গায় -2 বসিয়েছি, এর জায়গায় 9 বসিয়েছি, ক্যান্সেল করলে পড়ে থাকছে 5, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 18, এটা হচ্ছে 9 × -2, তাহলে কত পাওয়া যাবে 5,
18 মাইনাস 18, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 0, তাহলে পাওয়া যাচ্ছে 0। তাহলে 10খানা টার্মের সামটা হয়ে যাচ্ছে 0। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে কোনো একটা এপি রয়েছে যার 3 নম্বর টার্মটা হচ্ছে 1/5, 5 নম্বর টার্মটা হচ্ছে 1/3। তাহলে বলছে ওই এপিটার 15খানা টার্মের যোগফল কত হবে, সেটা আমাদের 15খানা টার্মের যোগফলটা হবে 8, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, 3খানা টার্ম মানে 3 নম্বর টার্মটা বলছে 1/5, 5 নম্বর টার্ম বলছে 1/3, 15খানা টার্মের যোগফলটা বলছে 8 হবে, এটা প্রুফ করতে হবে। তাহলে কি করব, তো T3 মানে হচ্ছে 1/5, তো T3 মানে কত, T3 মানে হচ্ছে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকালটা হচ্ছে 1/5। তাহলে বলতে পারি a প্লাস 2d ইকালটা হচ্ছে 1/5, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আবার T5 ইকালটা বলছে 1/3, তাহলে এটাকে লেখা যেতে পারে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইকালটা হচ্ছে 1/3, তাহলে a প্লাস 4d ইকালটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম যে a প্লাস 2d ইকাল টু 1/5, এটা আমরা পেয়েছি 1 নাম্বার। আর 2 নম্বরে পেয়েছি a প্লাস 4d ইকাল টু হচ্ছে 1/3। তো এখান থেকে আমি যদি সাইনটাকে চেঞ্জ করি তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2d ইকাল টু কত হচ্ছে 1/5 মাইনাস 1/3। তো এলসিএম করলে হচ্ছে 15, এখানটা বসবে 3 মাইনাস 5, তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস 2/15। তাহলে মাইনাস 2d ইকাল টু এটা পাওয়া যাচ্ছে, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে d ইকাল টু কত হবে 2/15, 2টায় পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে 2টায় ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/15। তাহলে আমরা ডিটা পেয়ে গেলাম 1/15। আমাদের এটাকে বার করতে হবে, তাহলে এটা কি করে বার করব, 1 নাম্বার ইকুয়েশনে ডি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, তাহলে এখানটা কত হবে a প্লাস 2d ছিল, তাহলে 2 ইন্টু 1/15 হয়ে যাবে, এটা ইকাল টু হচ্ছে 1/5, তাহলে a প্লাস 2/15 ইকাল টু 1/5। আমরা এই ডি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, তাহলে এখানটা কত হবে a ইকাল টু হয়ে যাচ্ছে 1/5 মাইনাস 2/15, 1/5 মাইনাস 2/15। তো এটাকে এলসিএম করলে কত হবে, এলসিএম করলে হয়ে যাচ্ছে 15, এটা বসবে 3 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 1/15। আমরা এটা পেয়ে গেছি 1/15, ডিটাও পেয়ে গেছি 1/15। তো আমাদের এখানে কি প্রুফ করতে দিয়েছে, আমাদের এখানে প্রুফ করতে দিয়েছে যে 15 নাম্বার টার্মটার মানে 15খানা টার্মের সামটা হচ্ছে 8, 15খানা টার্মের সামটা হচ্ছে 8, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। আমরা কি করব, S15 বার করছি। S15 কত হবে, n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মাটাকে অ্যাপ্লাই করতে হবে। n এর জায়গায় বসে যাবে 15, এর জায়গায় বসে যাবে কত 1/15, এখানেও n এর জায়গায় বসে যাবে 15, ডি এর জায়গায় বসে যাবে 1/15। n এর জায়গায় আমরা 15 লিখেছি, এর জায়গাতেও 1/15 লিখেছি, আর ডি এর জায়গাতে আমরা লিখেছি 1/15, তাহলে কত হচ্ছে 15/2, এখানটা পাওয়া যাচ্ছে 2/15, এখানটা হয়ে যাচ্ছে 14/15। এলসিএম করলে 15 হচ্ছে, ওপরটায় কত পড়ে থাকছে, ওপরটায় পড়ে থাকছে 16, তাহলে এখান থেকে দেখো 15টাকে ক্যান্সেল করা যাচ্ছে, 2টাকে দিয়ে ক্যান্সেল করলে এখানটা 8 পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 15খানা টার্মের সামটা হয়ে যাচ্ছে 8, আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই বাকি আলোচনা করবো।